মিরপুরে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কালো মাটির ওপর সবুজ ঘাসের আভা মিরপুর টেস্টের উইকেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেমন হবে উইকেটের আচরণ, চিরজনের স্পিন উইকেট নাকি সুবিধা পাবে ব্যাটাররা, বিস্তারিত জানবো হাসান আল মারুফের রিপোর্টে। বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টের উইকেট কিছুটা ঘাস রেখে তৈরি করা হয়েছে এই উইকেট। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে প্রথম দিকে পেসাররা কিছুটা দাপট দেখালেও প্রথম দিন শেষে স্পিনাররাই আধিপত্য দেখাবে বা প্রথম দিকে ব্যাটাররা কিছুটা সুবিধা পেলেও সময় যত গড়াবে এই উইকেটে স্পিনাররাই সুবিধা আদায় করে নেবে। কালো মাটির উইকেটের একটা বিশেষত্ব, এই উইকেটে ব্যাটারদের বল খেলতে কিছুটা সময় লাগে, বল একটু দেরিতে আসে ব্যাটে এবং সময় যত গড়ায় স্পিনাররাই এখানে আধিপত্য বিস্তার করে। যেমনটা আমরা মিরপুরের চিরাচরিত যে রূপ বরাবরই টেস্টে আমরা তেমনটাই দেখেছি মিরপুরের এই উইকেটে। তবে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলছেন 2 থেকে আড়াই দিনের মতো এই উইকেটে ব্যাটাররা সুবিধা পাবে। সেটা কতটুকু হবে সেটা নিশ্চয়ই সময় বলে দেবে। এর মধ্যে আইরিশ কোচ বলেছেন এই উইকেটের কথা বিবেচনায় নিয়েই স্পিনারদের একটা আধিক্য থাকার ইঙ্গিত দিয়েছেন একাদশে। কেমন হতে পারে আয়ারল্যান্ডের একাদশ? অভিষেক হতে পারে গেভিন হো, যিনি লেগ স্পিনার হিসেবে আইরিশ স্কোয়াডে আছেন। প্রথম টেস্টে সুযোগ পাননি, তবে দ্বিতীয় টেস্টের একাদশে তার থাকার সম্ভাবনা প্রবল। যদি সেটি হয় তাহলে 3 স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে আয়ারল্যান্ড। বাংলাদেশের একাদশেও একটি পরিবর্তন আসতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে নাহিদ রানা বিশ্রামে থাকতে পারেন, সেই জায়গায় হয়তো আরেকটি পেসার একাদশে দেখা যেতে পারে। এই উইকেটে যদি 300 বা তার চেয়ে বেশি রান কোনো দল স্কোর করতে পারে শুরুর দিকে, তাহলে জয়ের সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়ে থাকবে সেই দলটা। চতুর্থ ইনিংসে এখানে ব্যাট করাটা খুব বেশি কঠিন হবে। এই মিরপুরেই সবশেষ দুটো টেস্টে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে 2023 সালে এই মাঠেই প্রথম দেখায় 7 উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। যেখানে 3 পেসার নিয়ে একাদশ সাজালেও এই টেস্টের উইকেট বলছে শুরুর দিকে কিছুটা স্পোর্টিং থাকলেও দিন যত গড়াবে মিরপুরের যে রূপ, যে কালো মাটির উইকেটে আমরা স্পিনারদের দাপট দেখি, সেটি হয়তো দেখা যাবে। সিলেটে 4 দিন এবং 1.5 সেশনের মতো গড়িয়েছিল সেই টেস্ট। মিরপুর টেস্টটা কতদিন যাবে সেটা এখন প্রশ্ন। সিলেটে স্পিনাররা আইরিশদের পরীক্ষা নিলেও স্পোর্টিং উইকেটে ভালো করেছে বাংলাদেশের ব্যাটাররাও। তবে মিরপুরে হলফ করেই বলা যায় এই উইকেটে আইরিশদের অগ্নি পরীক্ষায় দিতে হবে বাংলাদেশের সামনে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।